কসবায় থানা পুলিশের ৭২ ঘন্টায় পৃথক পৃথক অভিযানে ৫০০ কেজি গাঁজা, ৭৫ পিস ইয়াবা ও অটোরিকশা জব্দ, আটক একজন। কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কসবায় মাদক বিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। গত ৭২ ঘন্টার মধ্যে পৃথক অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা, ৭৫ পিস ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। অভিযানে হাফেজ মিয়া নামের একজন মাদক কারবারিকে আটক করেছে কসবা থানা পুলিশ। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার এসআই মনির আহমেদ, এসআই সুজন চন্দ্র মজুমদার, এএসআই ফারুক হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা এবং একটি অটোরিকশা জব্দ করা হয় এবং মাদক কারবারিকে হাতে নাতে আটক করা হয়। আটক হাফেজ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি কাদের নিশ্চিত করেন। এ সময় তিনি আরও জানান, কসবাকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ২৪ ঘন্টার মধ্যেই আমরা উল্লেখযোগ্য পরিমাণ মাদকসহ একজন কারবারিকে আটক করেছি। এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তারিখে আমাদের যে অ্যাচিভমেন্টটা ছিল, আসলে প্রতিনিয়তের মতো আমরা এই ২ তারিখে কিন্তু প্রচুর মাদক দ্রব্য কিন্তু আমরা উদ্ধার করেছি। আমি ইতিমধ্যে বিভিন্ন তারিখের সময় আপনাদের ব্রিফ করেছি যে পরিমাণ গাঁজা আমরা উদ্ধার করেছি সেগুলো সম্বন্ধে আপনাদের অবগত করেছে। আসলে আমি এই ২ দিনের অ্যাচিভমেন্টের পূর্বে একটা কথা বলতে চাই। আসলে আমি এখানে জয়েন করার পরের মাস থেকে আমাদের জেলায় যে অফিসারদের যে কর্ম মূল্যায়ন করা হয়, সেদিক থেকে আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমি টানা ৬ মাসে ইনশাল্লাহ আমি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছি। এর সিংহভাগগুলো আসলে মাদক উদ্ধারের কারণে কিন্তু হয়েছে। এখন আসলে এই খুব অতীতের যে কোনো রেকর্ড কিন্তু ভঙ্গ করা হয়েছে মাদক উদ্ধারের ক্ষেত্রে। আর এক্ষেত্রে এখন জনগণ সবার ডিপার্টমেন্টের সবার ধারণা যে আসলে এখানে শুধু মনে হয় মাদকে কিন্তু সয়লাভ। আসলে কিন্তু আমরা যেসব তথ্যপাত্র অতীতের ঘেটে ঘুটে যেটা দেখতেছি, আসলে এইভাবেই কিন্তু দীর্ঘদিন যাবৎ যেহেতু এটা বর্ডার এলাকা, সবসময় কিন্তু এরকম মাদক এসেছে। হয়তো কখনো পুলিশের তৎপরতার কারণে কম বেশি হয়েছে। তো আমার ইনশাল্লাহ জিরো টলারেন্সে অবস্থান থাকার কারণে কিন্তু সবচেয়ে বেশি মাদক দ্রব্য কিন্তু ধরা খাচ্ছে এবং আমরা আইনগত ব্যবস্থা নিতে পারছি। সেই তুলনা মনে হচ্ছে যে মাদক বেড়ে গেছে। আসলে কিন্তু মাদক আগের মতোই কিন্তু মানে প্রবহমান আছে বা কারবারিরা মাদক ব্যবসায়ীর মাদক নিয়ে আসছে, বেশি ধরা খাচ্ছে বিদায় মনে হচ্ছে বেশি হচ্ছে আর কি। যাক, ইনশাল্লাহ আমাদের এটা অব্যাহত থাকবে। আমরা চাই যে এটা একেবারে শূন্যকোটা নিয়ে আসার জন্য, তো তার জন্য একটু সময়ের প্রয়োজন আছে। আর কতদিনের যেটা আমি আপনাকে বলতে চাই যে আমি যে ১০ তারিখে আমরা ৪০ কেজি গাঁজা কিন্তু উদ্ধার করেছি। এই বিষয়ে আমাদের থানা মামলা হয়েছে, যে মামলা নম্বর ১৭ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আমার তখন অভিযানটা পরিচালনা করছে আমার সাব ইন্সপেক্টর সুজন চন্দ্র মজুমদার। সঙ্গীয় প্রশাসনে মাদকগুলা উদ্ধার করেছে। আবার ১১ তারিখে যে মাদকগুলো আমরা ধরেছি, ১১ তারিখে ২টা কিন্তু অভিযান আমরা সাফল্য পেয়েছি। একটাতে কিন্তু ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, সেটা কিন্তু আমার সাব ইন্সপেক্টর ফারুক হোসেন সেটা এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নাজমুল তারা ধৃত করেছে। সেখানে একজন মাদক ব্যবসায়ী কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং পাশাপাশি ওই দিন আরেকটা কিন্তু আমাদের মাদক উদ্ধার অভিযানে আমরা সাফল্য পেয়েছি, সেটা আমাদের সাব ইন্সপেক্টর মুনির এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ হোসেন ছিল। সেখানেও ১০ কেজি গাঁজা ছিল এবং একজন আসামি কিন্তু গ্রেপ্তার ছিল। তো আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ এভাবে ধরার জন্য আমার অলরেডি ৩টা টিম শুধু এই মাদক চোরা কারবারিদের ধরার জন্য আমরা কিন্তু মোতায়েন করে থাকি। আমার অন্যান্য ডিউটিগুলোর থেকে আমি এই ক্ষেত্রে বেশি ফোকাস করি। ইনশাল্লাহ বেশি ফোকাস করার কারণে কিন্তু আমি সাফল্য পেয়েছি। তা আমি জনগণ সহ সর্বস্তরের
সবার সহায়তা চাই এবং এভাবে আমি আরো বেশি পরিমাণ মাদক উদ্ধার করে আমি দেশের সেবা করতে চাই।